সুপ্রিয় দর্শক বন্ধু, রং মশাল চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রথমে জানাই সকলকে শুভ নববর্ষের আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা। আজকের আমাদের ভিডিওর মূল বিষয় দেবী মা দুর্গার আরেক রূপ, যা এই বসন্তকালে ঠিক চৈত্র মাসের শেষে এবং বৈশাখ মাসের শুরুতেই পূজিত হয় মা বাসন্তী রূপে। কেন করবেন বাসন্তী পুজো ও এই সময় নবরাত্রি পালন, কি এর গুরুত্ব, এই নিয়ে আজকের ভিডিও। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমাদের হিন্দু শাস্ত্রে বাঙালিদের দুর্গাপুজো যেমন শরৎকালে একটি বড় উৎসব হিসেবে পালিত হয়, ঠিক তেমনি বাংলা ক্যালেন্ডারে নববর্ষের শুরুতেই এই বাসন্তী পূজা খুব ধুমধাম করে পালন করা হয়। হিন্দুদের সর্বশ্রেষ্ঠ উৎসব নবরাত্রি পালন। বছরে 3টি নবরাত্রি রয়েছে, তার মধ্যে চৈত্র মাসের নবরাত্রি সবচেয়ে উল্লেখযোগ্য হিসেবে ধরা হয়, কারণ গোড়া থেকে এই সময়টাতেই হিন্দুদের মধ্যে নবরাত্রি পালন এবং চণ্ডী আরাধনার রীতি রয়েছে। দ্বিতীয় নবরাত্রি পালন হয় আশ্বিন মাসে দেবী চণ্ডীর পুজোর সময়, আর তৃতীয় নবরাত্রিটি হল গুপ্ত নবরাত্রি। এর মধ্যে শরৎকালে বা আশ্বিন মাসে চণ্ডীর আরাধনা সূচনা করেছিলেন শ্রীরামচন্দ্র। শরতে আশ্বিন মাসে দেবী চণ্ডীর আরাধনার আগে চৈত্র মাসে এই সময়টাতে তাই পালিত হতো চণ্ডীর আরাধনা। স্বয়ং রাবণও এই চৈত্র মাসেই চণ্ডীর আরাধনা করতেন। সেই কারণে শরতে বা আশ্বিন মাসে চণ্ডীর আরাধনাকে বলে দেবীর অকাল বোধন বা কাল, অর্থাৎ সময়ের পূর্বেই আহ্বান, যার সূচনা হয়েছিল মহর্ষি মেধস ঋষির আশ্রমে। চণ্ডী অনুযায়ী সুরত রাজা যুদ্ধে পরাজিত হয়ে আশ্রয় নিয়েছিলেন মহর্ষি মেধসের আশ্রমে। সেখানে রাজ্য ও পরিবার বিচ্ছিন্ন রাজা দেখা পেয়েছিলেন সমাধি বৈশ্য বা এক ব্যবসায়ী। রাজা জানতে পেরেছিলেন সমাধিকে বণিককেও তার স্ত্রী ছেলে তাড়িয়ে দিয়েছে। তারপর তিনি পরিবারের ভালোর কথা ভেবে যাচ্ছেন। এই পরিস্থিতিতে মহর্ষি মেধস রাজ্যচ্যুত রাজা ও বণিককে শোনান মধুময়ী চণ্ডীর কথা। ঋষির পরামর্শে দুঃখ দূর করে সম্পূর্ণ সুখ বা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ লাভের জন্য সুরত রাজা ও সমাধি বণিক দেবী চণ্ডীর আরাধনা করেছিলেন। মন্দিরের মাটি দিয়েই তৈরি করা হয়েছিল দেবীর প্রতিমা। সময়টা ছিল বসন্তকালের শুক্লপক্ষ। চণ্ডী অনুযায়ী এই পুজোয় সন্তুষ্ট হয়ে দেবী মহামায়া রাজা সুরতকে তার রাজ্য সহ হারানো সবকিছু ফিরিয়ে দেন। হারানো সব ফিরে পেয়েছিলেন সমাধি বণিকও। সেই শুরু যা বাসন্তী পুজো নামে পরিচিতি লাভ করে। সেই অনুযায়ী হিন্দুদের প্রধান নবরাত্রি পালন ও চণ্ডী আরাধনা চলে চৈত্র মাসে এই সময়ই। প্রতি বছর বাঙালি থেকে অবাঙালি হিন্দুরা অতি গুরুত্বের সঙ্গে এই চৈত্র নবরাত্রি পালন করেন। অবাঙালিরা নবরাত্রিতে দেবীর 9টি রূপের আরাধনা করেন, আর বাঙালিরা করেন বাসন্তী রূপে দেবী মহামায়া অর্থাৎ দেবী চণ্ডীর আরাধনা। বসন্তকালে আরাধনা করা হয় বলেই দেবীর নাম দেওয়া হয়েছে মা বাসন্তী। সুপ্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং এই ধরনের আরও তথ্য সম্পূর্ণ ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওতে।